কুরবানির এক নাম্বার শর্ত, কুরবানির এক নাম্বার কাজটাই হলো তোমার আমার নিয়তকে খালেস করা, তাকওয়া অর্জন করা। কুরবানি বিষয় নিয়ে আমার আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের থেকে নিয়ে তোমরা যে কুরবানিটা দিবা, ওর মধ্যে থেকে নিয়ে তোমার ওই গরুর অর্থাৎ ওই পশুর কোনো রক্ত আমার কাছে আসবে না, ওই পশুর কোনো মাংস আমার কাছে আসবে না। ওই পশুর যেটা রয়েছে সেটা তোমার জন্যই বরাদ্দ থাকবে। শুধু আমার কাছে আসবে কি তাকওয়া, অর্থাৎ আমার কাছে একমাত্র আসবে হলো তোমার দিলের তাকওয়া। কুরবানির এক নাম্বার শর্ত, কুরবানির এক নাম্বার কাজটাই হলো তোমার আমার নিয়তকে খালেস করা, তাকওয়া অর্জন করা। তাকওয়া কিভাবে অর্জন করব? তাকওয়া হলো আল্লাহ তাআলাকে ভয় করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মধ্যে জানাই দিয়েছিলেন, এই ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহর ওয়াস্তে কুরবানি করো। ইব্রাহিম ভেবেছিল না কি হবে, অনেক লম্বা ঘটনা, সেখানে তার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়ে দিলেন। হাবিল কাবিলের যে ঘটনাটা রয়েছে, দুই ভাইকেই বলেছিল তোমরা তোমাদের প্রিয় বস্তুটাকে আল্লাহর ওয়াস্তে কুরবানি করো, তোমাদের ওই প্রিয় বস্তুটাই আল্লাহ তাআলা চান। হাবিল কাবিল দুইজনেই করেছিল, একজনারটা গ্রহণ হয়েছিল, আরেকজনারটা গ্রহণ হয়েছিল না। কারণ একটাই ছিল, এক ভাইয়ের তাকওয়া ছিল পরিপূর্ণ, আরেক ভাইয়ের তাকওয়া পরিপূর্ণ ছিল না। এই কারণে এক ভাইয়ের কুরবানি কবুল হয়েছে, আরেক ভাইয়ের কুরবানি কবুল হয় নাই। এই কারণে আমি বাংলাদেশের মানুষ, আমিও আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে কুরবানি দেই, যার সামর্থ্য রয়েছে, যার সামর্থ্য নাই হাজার হাজার টাকা দিয়ে কুরবানি দেই। কিন্তু এই কুরবানির মধ্যে যদি আমার আপনার তাকওয়াটা পরিপূর্ণ না থাকে, তাহলে গোস্তর জায়গায় থেকে যাবে, কুরবানি মানুষের নজরে ঠিকই আসবে, কিন্তু আমার মাওলা পাকের দরবারে তোমার আমার কুরবানি হবে না। তাকওয়াটা কি? আমি আপনাদের কাছে বয়ান করেছিলাম কিনা আমার মনে নাই।